অবস্থা নেই। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাজ করে। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটা কথা উল্লেখ করলাম। এবং এর একটা হলো যে আমরা নোবেল পুরস্কারের কথা সবাই জানি, সবাই বুঝি। দুটো নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, একটা ছিল আমার নামে, একটা ছিল গ্রামীণ ব্যাংকের। দুটারই সমান গুরুত্ব, সমান মর্যাদা, কোনোটা কম নয়। একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, এটা ইন্ডিপেন্ডেন্ট, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা করতে দুদকে হাজির হয়েছে। এটা আমাদের কপালে হলো। এটা অভিশাপের একটা অংশ। যে অভিশাপ আমরা বহন করে যাচ্ছি, সে অভিশাপে এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী, এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী, যে অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো নোবেল বিজয়ী, যে আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন, সে আমার বিরুদ্ধে একটা এমনভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। অভিযোগ থাকতে পারে, রূঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগগুলো করে, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, সেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কী ঘটেছিল। এটা ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই। যে জিনিস দিয়ে দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগ এসছে, অভিযোগ এসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। তারা অভিশাপের একটা অংশ, সেই অভিশাপ তাদের উপরে পড়েছে। এইটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য হয় যে আমার বাবাকে আক্রমণ করেছে, আমার ভাই বোনদের আক্রমণ করেছে। তো সেটা এই যে অভিশপ্ত জীবনের একটা অংশ বলে গেলাম। আর বাকি অংশ আজকের যেটা হলো, সেটা আমাদের আইনজ্ঞ মহোদয় আছেন, তিনি ব্যাখ্যা করবেন এই বিষয়টা কী ছিল, কেন আমাদের এই অভিশাপ বহন করতে হচ্ছে, সেটা আপনারা জানুন এবং সে ব্যাপারে আপনারা লিখুন। আপনারা শুধু জানা না, বিষয়টা নিয়ে লিখুন। এটা সত্যতা কী, এটা গুরুত্ব কী, এটা ভূমিকাটা কী। এটা শুধু রিপোর্টিং বলতে শুধু শুনলাম লিখলাম তা না, ব্যাখ্যা, গভীরে যাওয়া, এটা সম্বন্ধে সবাইকে জানান দেওয়া, সেটা একটা অংশ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। স্যার, আমি একটু লাইভে ঢুকবো, আপনি যদি আরেকটু বলতেন এই যে আজকে কি কি হলো আজ আপনার, এটা উনিই বলবেন। আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম একটু স্যার। অভিশপ্ত জীবন, আর অভিশপ্ত জীবনের আজকে একটা প্রথম দিন, আপনি প্রথম দিন না, এটা বহুদিন গেছে, এটা বহুদিন গেছে। আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনো নিস্তার নেই, একটার পর একটা চলছে। এইটার একটা অংশ হিসেবে আপনারা এটার ইতিহাস হিসেবে যদি ক্রমাগতভাবে এটা তালিকা করেন, সেটাও খুব ভালো কাজ হবে। আমরা ওই বিষয়টা আসছি স্যার, আপনি যেটা বললেন যে অভিশপ্ত জীবন, আজকে আপনি প্রথম লোয়ার কেসে ঢুকেছেন স্যার। আপনি স্যার পৃথিবীর নানান দেশে গেছেন স্যার, আপনি যে লোয়ার কেসে ঢুকলেন, যেটুকু সময় আপনি ছিলেন, একটুখানি আপনার মস্তিষ্কের আপনার যে বললাম অভিশাপের কথা